রামের মূর্তি তৈরি করেছেন জামাল উদ্দিন। অযোধ্যা রাম মন্দিরে দেখা যাবে দত্তপুকুরের শিল্পীর কীর্তি। দত্তপুকুরের দীঘার মোড় এলাকার বাসিন্দা জামাল উদ্দিন। বাড়ির সামনেই কারখানা। তাদের তৈরি মূর্তি দুটির একটি পাড়ি দিয়েছে মাস 8 আগে, অন্যটি মাস 1.5 আগে। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। সব ঠিকঠাক থাকলেও মন্দিরে বসতে চলেছে উত্তর 24 পরগনা দত্তপুকুরের নৃত্যশিল্পী মোহাম্মদ জামাল উদ্দিন ও তার ছেলে বিট্টু তৈরি করা 16 ফুটের দুটি ফাইবারের রামের মূর্তিও। জামালের কথায়, আমার তৈরি রামের মূর্তি অযোধ্যার মন্দিরে স্থাপন হবে, এটা আমার কাছে বড় পাওনা। তিনি আরও বলেন, দেশে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই, এর ঊর্ধ্বে গিয়ে আমরা কাজ করব। দত্তপুকুরে দীঘার মোড় এলাকার বাসিন্দা জামাল উদ্দিন। বাড়ির সামনেই কারখানা। তাদের তৈরি মূর্তি দুটির একটি পাড়ি দিয়েছে মাস 8 আগে, অন্যটি মাস 1.5। কিন্তু কিভাবে মিলল বরাত? জামাল উদ্দিন জানান, মূর্তি বানানো শিখে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে তালিম নিয়ে সেখানে কাজ করেছেন বেশ কয়েক বছর। পরে দত্তপুকুরের পালপাড়ায় মৃৎশিল্পের প্রসার বাড়লে বাড়ির সামনে তৈরি করেন কারখানা। দুর্গা কালী থেকে নানান দেবদেবীর মূর্তি ফাইবার ও মাটি দিয়ে তৈরি করতে থাকেন তিনি। ছেলেও কাজ শেখেন। গত 5 বছরে বিভিন্ন রাজ্যে তাদের হাতের কাজ ছড়িয়ে পড়ে। 2 বছর আগে তার উত্তরপ্রদেশের এক বন্ধু জামালকে রামের মূর্তি বানানোর কথা বলেন। রাজহতি রাম মন্দির ট্রাস্টের কর্মকর্তারা আসেন দত্তপুকুরে। 16 ফুট উচ্চতার দুটি মূর্তি তৈরির বরাত দেন তারা। মূর্তি দুটি কেমন হবে হাতে আঁকা সেই নকশাও দিয়ে যান। সেই মতো ছেলেকে নিয়ে 1.5 বছর ধরে দুটি মূর্তি বানান জামাল উদ্দিন। শিল্পী বলেন, মূর্তি দুটি বানিয়ে পারিশ্রমিক হিসাবে 5,30,000 টাকা পেয়েছি। মন্দির কমিটির কয়েকদিন আগে জানিয়েছে আগামী সপ্তাহে বসানো হবে মূর্তি দুটি। বসানোর ভিডিও আমাকে পাঠানো হবে। জামাল উদ্দিনের এই বরাত প্রাপ্তিতে আশার আলো দেখছেন দত্তপুকুরে যশোর রোডের দুধারের ছোট ছোট কারখানা চালানো মৃৎশিল্পীরা। তারা মনে করছেন এতে তাদের এলাকার নাম ছড়িয়ে পড়বে। তাদের দাবি, দেশ জুড়ে এই শিল্পের চাহিদা প্রচুর। তবে কলকাতার কুমোরটুলিতে বিভিন্ন মূর্তির যা দাম তার তুলনায় দত্তপুকুরের অনেকটাই কম, এতে লাভ বেশি হয় না। বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী কুর্নিশ জানিয়েছেন জামাল উদ্দিনকে। তিনি বলেন, একজন শিল্পী হয়ে বলবো, আমাদের কাছে কাজই ধর্ম। জামালের রামের মূর্তি বানিয়ে প্রকৃত শিল্পীর পরিচয় দিয়েছেন। বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি তুহিন মণ্ডল বলেন, রাম রাজত্বে কর্মই প্রাধান্য পেয়েছিল। রাম মন্দির নির্মাণেও সেই পরম্পরা মানা হয়েছে। এখানে ধর্ম রাজনীতি দেখা হয়নি। এই খবরটি দেখার পর বর্তমান সময় বাংলা টিম একটা কমেন্টের আশা রাখছে আপনার কাছে।